জিজ্ঞাসা ছিল তাহার ঘরে, ধন্য বাপের পূর্ণ বেটা সুন্দর জবাব করে। আমার কাছে জিজ্ঞাসা ছিল তাহার যা, যতটুকু সম্ভব আমি বলে গেলাম তা। এইবার আমি নতুন করে জিজ্ঞাসা করি, দয়া করে বলে দিবেন বাউলের ব্যাপারী। ওরে বলবেন কথা জোড়া, আরে বলবেন কথা জোড়া গাথা, বলবেন কথা জোড়া গাথা, শুনবো আসে বলো বলো। বড় ভাব লাগাইয়া গেলি মনে রে, বড় ভাব লাগাইয়া গেলি মনে, ও বড় ভাব লাগাইয়া গেলি মনে রে, বড় ভাব লাগাইয়া গেলি মনে রে, বড় ভাব লাগাইয়া গেলি মনে। অনেক কথা বইলা তিনি একটা কথা কয়, টুপি মাথায় দেওয়ার পরে পাগড়ি কেন দেয়? এটার জবাব তো আপনি দিয়ে গেলেন। খুদা কামে আমার উপরে চাপায় কোনো লাভ আছে? পাগড়ি কখন দেয়? ইচ্ছা করলেই পাগড়ি কেউ মাথায় দিতে পারে না। পাগড়ি পরিধান করার জন্য একটা সীমাবদ্ধতা আছে, এলেম লাগে। যখন নাকি সে দ্বাদশ শ্রেণী আরবিতে আর কি, যখন সে মুক্তি হয় তখন তাকে এই পাগড়িটা সনদ পরানো। আর বর্তমানে দেখি কুটি কুটি পোলাপান আটটাছে আর পেশাব করতেছে, হেডির মাথায় পাগড়ি দিয়া সিরিয়াল দূরা বাড়াই দিছে। এই কথাগুলি খালি আমরাই পড়ছি, হেরা পড়ে না, এত শিক্ষিত। আমার মাথায় খেলে না। পাগড়িটা তো বিশাল একটা ব্যাপার, এটা একটা সনদ, এটা একটা সার্টিফিকেট, এটা সবাই পরিধান করতে পারে না। বুঝে না বুঝে না বাবা, বুঝে না যারা, পাগড়ি মাথায় দিয়া ঘুইরা বেড়ায় তারা গো, ঘুইরা বেড়ায় তারা গো, ঘুইরা বেড়ায় তারা গো, ঘুইরা বেড়ায় তারা। একজনে এমনি মাছ কিনতে গেছে, তাও একটা পাগড়ি মাথায় দিয়ে। আচ্ছা বাবা, নামাজ পড়তে যাও, মসজিদে যাও, ঠিক আছে, তুমি যাও ওটা মাথায় দিয়া। মাছ কিনতে গেছো, ওখানে তোমার পাগড়িটা পরনে দরকার কি? তোমার বুঝাইতেই বোঝে তুমি খুব খুব একটা দামি মানুষ হয়ে গেছো গা। এই জন্য তো আল্লাহ কইছে, ওই যে লোক দেখানো ইবাদত বন্দিগি, দুনিয়ার মানুষের কাছে সম্মান পাওয়ার জন্য যারা নাকি লৌকিকতা, আনুষ্ঠানিকতা, সামাজিকতা, যারা নাকি ইবাদত বন্দিগি লোকদের জন্য দেখাবার জন্য করে, তারাই বেশিরভাগ মুনাফিক, তারাই মুনাফিক। ভিতরে তাদের কোনো প্রেম নাই। বিন্দু পরিমাণ যদি প্রেম থাকে, সে কখনো আরেকজনের ঘর ভাঙতে পারবে না, আরেকজনের বাড়িতে সে বিন্দু পরিমাণ আঘাত করতে পারবে না। আল্লাহ তো বলছে, তুমি তো তখনই পূর্ণাঙ্গ মুসলমান, এই হাত দ্বারা অন্য ভাইয়ের কোনো ক্ষতি সাধন তুমি করতে পারবা না। এ পা দিয়ে তুমি তোমার ভাইয়ের, তোমার প্রতিবেশী, তুমি আরেকজন মানুষের ক্ষতি করার জন্য তুমি পা বাড়াইতে পারবা না। আল্লাহ তো নিষেধ করছে। একটা মুসলমান হইয়া একটা মুসলমানের বিরুদ্ধে তুমি একটা কথা বলতে পারবা না। বিরুদ্ধে তো বলোই, মিথ্যা সাক্ষী দাও, মিথ্যা কথা বলো, তোমার একটি কথার জন্য একজনের অপমানিত হয়, লাঞ্ছনা। এই মুসলমান আল্লাহ চায় না। মুসল, ইসলাম, শান্তি, একতা, একত্ববাদ, আত্মার শান্তি। এই আত্মার শান্তি যার মধ্যে নাই, সে তো শুধু উপরে উপরে, কিন্তু ভিতরে তার কোনো কিছু নাই। আধ্যাত্মিকতা এবং ভিতরগতভাবে তার সেই রূপরেখা থাকতে হবে। আশা করি বলে দিলাম ওরে গুণের ভাই, ইহার বেশি কি ভাই আমি বলিব সবাই। একটি কথা জিজ্ঞাসা করে যেতে চাই, দেখি তিনি কিবা জবাব দিবে গো আমায়। ওই কথাটা বলতে আমার মনে বাসনা,
না বললে হয়তোই আমার ভালো লাগবে না। আপনারা যে কয়েকজন আছেন শ্রোতা, একটু জিরাইয়া লও, আমি একা একা গাইয়া যাই, তোমরা একটু বও। আপনি বলেছেন যে গুরু ভজন না করলে নিজেকে চিনতে পারবে, আর নিজেকে যদি না চিনতে পারো তাহলে তুমি খোদারেও চিনবা না। এর জন্য বেলায়েতের দরকার, গুরুর দরকার। আচ্ছা সরকার, আপনারা জিগাই, আমার গাউসেল আজম গাউস পাক হজরত বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি নাকি রুহানি জগৎ থেকে আল্লাহর ওলি, দয়াল নবী তার নাম রেখেছেন মালেকুর রাকাব। বোরাকে সোয়ার হওয়ার সময় দয়াল নবী যে পাথরে ভর করে সোয়ার হয়েছিল, সেই পাথরকে রাসূল জিজ্ঞেস করলো, তুমি কে, কান্না করো কেন? বলেছিল, আমি নগণ্য এক রুহু, আমি নগণ্য এক রুহু। একটু আগে আমার কাছে আপনার পদযুগল ছিল, এখন আমাকে ফেলে চলে যাচ্ছেন, তাই আমার বিচ্ছে, তাই আমি কান্না করি। আমার দয়াল নবী বলেছিলেন, আজ মিলন রজনীতে বিশ্বের সৃষ্টির আকাঙ্ক্ষা পূরণ করার জন্য আমি যাচ্ছি, তাই তুমি নগণ্য, আজকে তুমি হয়ে গেলা ধন্য। আমার পদস্পর্শের জন্য আমি তোমাকে দোয়া করব। নবুয়তের সমাপ্তির পর্বে আসবে বেলায়েতের যুগ, তুমি হবে বেলায়েতের সর্দার। আমার পা পড়েছে তোমার স্কন্ধে, আর জগৎ সংসারে যত অলিয়া উলিয়া সকলের স্কন্ধে তোমার পা থাকবে। সেখান থেকে দয়াল নবী বর দিয়াছিল, বড় পীর সেই হইতে আমার বড় পীর হলো গো, বড় পীর হলো গো, বড় পীর হলো গো, বড় পীর হলো। ওরে মায়ের গর্ভে 18 পারা কোরআন মুখস্থ করিয়া আসছিল না, 18 পারা। এটা দুনিয়ারও ধরতে পারেন, আবার আধ্যাত্মিকও ধরতে পারেন। মায়ের 4, বাবার 4, খোদার দেওয়া 10, 18 মোকামে প্রভু খেলছে মহারস। 18,000 মাকলুকাত, 18,000 মাকলুকাতের জ্ঞান নিয়ে আমার বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি দুনিয়ার মধ্যে পদার্পণ। আমার জানার দরকার, সেই গাউস পাক কেন বায়াত হয়েছে? সেই গাউস পাক কি খোদারে চিনার জন্য নাকি নিজেরে চিনার জন্য? খোদারে চিনার বাকি কি, নিজেরে চিনার বাকি কি? শিশু অবস্থায় এক রমণী 19 মেয়ে, আবার গর্ভবতী স্বামী বলছিল, আবার যদি মেয়ে হয় তোমাকে তালাক দেব। তাই দুধ কলা নিয়ে গেছিল আবু সালে মুসা জঙ্গি, গাউস পাকের আব্বা যান। দুধ কলা খাওয়ার পরে বলল, বাজান দেন তোমার পেটের মধ্যে কি আছে? কয় তোমার পেটে মাইয়া আছে। তো বাজান, মেয়েটার একটু পোলা বানায় দাও না, কারণ আমার তো 19টা মেয়ে হয়েছে, এবার যদি মেয়ে হয় আমার তো স্বামী ছাইরা দিব, বুড়া কাল আমি কই যাবো কন? কদর যা দে অনের হাই দিছে, আমি আবার করতে দিবি। চলে আসতেছে কান্দে কান্দে। তাই গাউস পাক ছোট বলে যে কী হয়েছে? ওই এই কাহিনী হয়েছে, বড় আশা নিয়ে আসছিলাম দুধ কলা নিয়ে, দুধ কলা খাইয়া চাইয়া দেখে আমার পেটের মধ্যে মাইয়া, আমি বিফল হয়ে যাইতেছে। আমি আশা করছিলাম আমার মায়াটা পোলা বানায়। তাই ছোট মানুষ আইসা বলে, বাবা আপনি আগে বুঝা খাইলেন না, মেয়েটা কিল্লি গাইছে আগে যাই না লইবা। খাটাখাটনি না কইরা যে বেতন খায়, হ্যাঁ তো সুবিধা না। আপনি যে তার দুধ কলা খাইলেন, কেলেগা খাইলেন? উনি তো নিয়ত করে আইছে গর্বের মাইয়া থাকলে আপনি পোলা বানাইয়া দিবেন। পোলা বানাইয়া দেন, আর নাইলে দুধ কলা দেন। কয় খাইয়া তো ভালাইছি, অন্যগুলি দেই, কয় না যেটা খাইছেন হেরিয়ে দিবেন। একটু কৌশল করে আর কি। তাই তখন থাপ্পড় দেওয়ার জন্য একটা থাপ্পড় দিয়েই বসছে। ছোট শিশু আমারে ফেসাদে ফেলায়, কয়েকটা থাপ্পড় দিলেন বাবা, দিলেন আমার গালে। বাড়িতে যে 19 মাইয়া বেটির হইয়া গেছে ছেলে, গর্বেরটাও হইয়া গেছে ছেলে, আমি দিলাম কইয়া। ওরে বিশ্বাস যদি না হয় আপনি দেখেন, ধ্যান একটু বইয়া গো, ধ্যানে একটু বইয়া গো, ধ্যান একটু বইয়া গো, ধ্যান একটু বইয়া। হ্যাঁ
এই কথা শুনে আবার মারতে আসছে। কয় আব্বা আরেকটা থাপড় যদি মারতে আসেন তাহলে বাগদাদের যত মাইয়া একটাও থুমু না। জালালি অনুরাগ তখন থেমে গেছে এবং দেখলো যে হ্যাঁ গর্বেরটা তার ছেলে। আমি কথাটা কেন বললাম, এই কাজ যে করতে পারে শিশু অবস্থায়, সেই আল্লাহওয়ালা আল্লাহর ওলি, সে কি গুরু ধরছে? তো অবশ্যই ধরছে। আবু সাইদ মাকজুবি রাহমাতুল্লাহ আলাইহি, তার হাতে হাত রেখে গাউস পাক বায়াত হয়েছে। আমি জানতে চাই তার কাছে বায়াত হইতে কি নিজের সিনার জন্য আর খোদার সিনার জন্য গেছে নাকি অন্য? গুরুর গুরুত্বটা আর একটু গভীরে নিয়ে আসা, তাহলে মজা লাগবে। আল্লাহরে পাওয়ার জন্য না, নিজেরে চিন্না চুন্নাই যায়। যখন নাকি মুমিন হয় তখনই তো মুসলমান কে আত্মসমর্পণকারী। শুনেন, আজকে চুলের পাল্লা জোর লাগছে, আপনি জবাব দিবেন। হজ করতে যাইয়া একজন আল্লাহওয়ালা, সে যখন যে চুল কাটে, ওই চুল কাটে যে সে নরসুন্দর, তাই না? তার নাম কয় নরসুন্দর। হ্যাঁ, আমরা কই নাপিত। আসলে নাপিত কন এটা আর কইন না, নরসুন্দর কইবে। যেই সুন্দর রুম লইয়া এসি লইয়া খালি খুড্ডা হাতে লইলে 300 টাকা। অহন নাপিত কইবেন শিল শিল। বলেন, একজন আউলিয়া চুল কাটার পরে একটা কথা সে আউলিয়া কইছে, কওয়ার সাথে সাথে ওই শিল, ওই নরসুন্দর সে একটা কথা বলল, বলার সাথে সাথে ওই আউলিয়া একটু লজ্জা পাইল। খাতা বাইর করে লেখ লইব না, এটি দলিল দলিল সাফা দিয়া কাম হইব না। দলিলের মিল দলিলে থাকতো। ওই যে চাই রয়েছে চোখ ঘুরাইয়া ইউটিউব সব দূরে লাগবে। আশা করি আমরা এই কথাটা শুনলে খুবই ভালো লাগবে। এর বেশি আর জিজ্ঞাসা মানে নাই, আমরা সবাই শুনবো। আর কি, আচ্ছা, একজন পীর মুর্শিদ, একজন অলি একটা মানুষরে খুন করে আলিছে, খুন করেই ভালো।